অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর সংবাদপত্রের সম্পাদকরা বৈঠক করেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে। ২০ জন সম্পাদকের সঙ্গে ১.৫ ঘণ্টাব্যাপী এই বৈঠকে সংবিধান, নির্বাচন কমিশন, স্থানীয় সরকার ব্যবস্থা শক্তিশালী করা সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সংস্থার সংস্কার নিয়ে আলোচনা হয়। বৈঠকে সম্পাদকরা ইউনূস সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানান। একই সঙ্গে রাষ্ট্র সংস্কারে নানা পরামর্শ ও প্রস্তাব তুলে ধরেন। সাংবাদিক নিপীড়নের ধারাগুলো এখনই বাদ দেয়া সহ অযথা সাংবাদিকদের বিরুদ্ধে খুনের মামলা না দেওয়ার আহ্বান জানান সম্পাদকরা। বৈঠক শেষে গণমাধ্যমে একথা জানান ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। সাংবাদিকদের নিশ্চয়তা এবং সাংবাদিকদের ব্যাপারে যে এরকম যত্রতত্র খুনের মামলা হচ্ছে এটা যেন বন্ধ হয় এবং এই ব্যাপারে সরকার যেন সুস্পষ্ট একটা অবস্থান নেন। সাংবাদিকদের যদি কোনো রকম দোষ থাকে, তারা যদি দুর্নীতির কারণে থাকে, তাদের সঙ্গে আলাদা মামলা হবে, কিন্তু এইভাবে যেন না হয়। আমরা এটাও বলেছি যে আমরা এই সরকারের কাছ থেকে সংবিধান পরিবর্তন, তারপরে আমরা বলেছি লোকাল গভর্নমেন্টকে স্ট্রেংথেন করা, তারপরে আমরা বিভিন্ন যে স্বায়ত্তশাসিত সংস্থাগুলো আছে, অ্যান্টি কারাপশন কমিশন, হিউম্যান রাইটস কমিশন, ইলেকশন কমিশন, এগুলো রিফর্ম করে এবং সত্যিকার অর্থে একটা গণমুখী সংস্থা এবং নির্বাচন কমিশন বিশেষ করে তারা যেন ভবিষ্যতের সমস্ত নির্বাচন সত্যিকার অর্থে জাতির এবং ভোটারদের চিন্তার প্রতিফলন ঘটান, এরকম একটা সংস্থা। তাই পরে সংবাদ সম্মেলনে বৈঠকের বিস্তারিত তুলে ধরেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। জানান, প্রধান উপদেষ্টা বৈঠকে সব সম্পাদকের থেকে জানতে চেয়েছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের কতদিন মেয়াদ হতে পারে। এমন প্রশ্নে বেশিরভাগ সম্পাদকই জানান ২ বছর মেয়াদে মত দেন। এছাড়াও মিডিয়ার কালাকানুনগুলো বাতিল বা সংশোধন করারও আহ্বান জানান সম্পাদকেরা। তারা জানতে চাচ্ছে, তারা সবাই ওনাকে বলছেন যে যৌক্তিক সময়ে যাতে ওনারা থাকেন। এই যৌক্তিক সময়টা আসলে কতটুকু? সর্বনিম্ন যেই ইয়েটা এসছে, সবাই বলেছেন যে মিনিমাম ২ বছর বা ২ বছর একটু কম যাতে এই গভর্নমেন্টের মেয়াদ হয়। তারা বলেছেন দেশের জাতীয় ঐক্য খুবই প্রয়োজন, যাতে এই রিফর্মগুলো খুব ভালোভাবে সুসংহতভাবে করা যায়। এর আগে সকালে ব্যবসায়ীদের ৬ জনের একটি প্রতিনিধি দল যমুনায় প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেন। বৈঠক থেকে বের হয়ে ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্সের সভাপতি মাহবুবুর রহমান বিভিন্ন শিল্প কারখানায় ভাঙচুর ও বিক্ষোভের ব্যাপারে ব্যবসায়ীদের উদ্বেগের কথা জানান। এরা কিন্তু আমার কোনো শ্রমিক না, এরা বাইরের লোক, বহিরাগত। কারা এটা আমরা জানি না, কারা এটা করতেছে। আমরা বলছি পুলিশকেই করতে হবে, এটা পুলিশেরই কাজ, ইন্ডাস্ট্রিতে ইন্ডাস্ট্রিয়াল পুলিশের কাজ। তারপরে এদেরকে সাহায্য করার জন্য কোনো বিশেষ সময়ে বিজিবি, আর্মি বিশেষ সময়ের জন্য আসে, এটা তো ওদের ফাংশন না। তো কিন্তু পুলিশ, ওই র্যাব, এদেরকে অবশ্যই রিঅর্গানাইজ করতে। বৈঠকে অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহযোগিতা করার আশ্বাস দেন ব্যবসায়ীরা। সিউল আহমেদ, এখন, ঢাকা।